বেঈমান পাকিস্তান সংঘর্ষ বিরতির কথা বলে তার 3 ঘন্টার মধ্যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছিল পাকিস্তান। আর সেই হামলা প্রাণ কেটেছিল বিএসএফ এর সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজের। জম্মু সীমান্তের আরএসপুরা সেক্টরে লড়াইয়ের নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হন মোহাম্মদ ইমতিয়াজ। তার বাড়ি বিহারে। এই মুহূর্তে ওই বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় যেন আপনজনকে হারানোর সুর বাজছে। এবার সেই বাড়িতেই যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছানোর আগেই যেন গোটা এলাকা জুড়ে সাজো সাজো রব। ভাবছেন তো কেন? আসলে বিহারের সারানের এই এলাকার অবস্থা বেহাল। ওই রাস্তা দিয়ে বাইক বা গাড়ি করে গেলে কোমরে আর কিছু থাকবে না। রাস্তায় পিচ বলে কিছু নেই, এবড়ো থেবড়ো অবস্থা। রাস্তায় রয়েছে খানাখন্দ। কিন্তু মুখ্যমন্ত্রী ওই রাস্তা দিয়ে কি করে যাবেন? তাই তড়িঘড়ি রাস্তা সারানোর উদ্যোগ নেওয়া হলো। আসুন আপনাদের আগে সেই ছবিটা দেখাই, দেখুন। মুখ্যমন্ত্রী কিছুতেই এই খারাপ রাস্তা দিয়ে যাবেন না, তাই তড়িঘড়ি উদ্যোগ নেওয়া হলো রাস্তা সারাইয়ে। এতদিন বেহাল রাস্তার দশা হওয়া সত্ত্বেও সারানোর উদ্যোগ নেওয়া হলো না। কিন্তু যেহেতু মুখ্যমন্ত্রীর গাড়ি যাবে, তাই শুধু রাস্তা সারাই নয়, উঠে পড়ে একেবারে পিচ দেবার কাজ শুরু হলো সেই খারাপ রাস্তার ওপর। সেই ছবিও এবার আপনাদের দেখাবো, দেখুন। একজন দুজন নন, একাধিক কর্মী যেন যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সারাইয়ের কাজ শুরু করেছেন। আর সেই রাস্তা দিয়ে যাচ্ছে লরি। এর আগে খানে খন্দে ভরা রাস্তায় বৃষ্টির জল জমেছিল, যার জন্য প্রাণ হাতে নিয়ে সাধারণ মানুষকে যাতায়াত করতে হতো। তখনও টনক নড়েনি প্রশাসনের, কিন্তু মুখ্যমন্ত্রী যাবেন বলে তড়িঘড়ি রাস্তার হাল ফেরানোর উদ্যোগ নেওয়া হলো। রাত দিন এক করে চলে রাস্তা ঠিক করার কাজ। এই নিয়ে আমার কলিগ কি প্রতিবেদন তুলে ধরেছেন, আসুন দেখি। আমাদের প্রতিনিধি অলোক কুমার কি प्रतिवेदन तुले धरलें देखबो एबार। बिहार के मुख्यमंत्री नीतीश कुमार आज सारण जिले के गरखा के नारायणपुर में आने वाले हैं। आपको मालूम है कि नारायणपुर के रहने वाले बीएसएफ के जो सब इंस्पेक्टर थे मोहम्मद इम्तियाज, उन पाकिस्तान से हो रही लड़ाई के दौरान हुई फायरिंग में अपनी जान उन्हें दे दी और देश के लिए सर्वोच्च बलिदान दे दिया। अब उनके बलिदान देने के बाद कल जो उनका सुपुर्दे खाक किया गया, तो उसके बाद ये सूचना मिली कि मुख्यमंत्री नीतीश कुमार स्वयं आकर के परिवारजन वालों से मिलेंगे और उनको जो भी सांत्वना देंगे और सरकारी मदद के रूप में जो भी होता है वो उनको परिवार को देंगे। एक सबसे विचित्र बात है कि नीतीश कुमार के आने की कार्यक्रम की घोषणा के बाद इस क्षेत्र में विकास नजर आने लगा है। आप देख सकते हैं कि ये एक पुरानी सड़क है और ये सड़क जो है ये नई सड़क है। इन दोनों सड़कों में अंतर क्या देख सकते हैं आप, ये पुरानी सड़क है, ये नई सड़क है। सबसे बात है, किधर आइए, एक मिनट कर लीजिए, आप एक मिनट जाइए। आप ये जो सड़क बनी है कब बनी है? सड़क
कल से काम चल रहा है। जब से मुख्यमंत्री के आने के कार्यक्रम की घोषणा हुई है जी। पहले इस सड़क की स्थिति क्या थी? पहले थोड़ी मोड़ी गड्डी वड्डी थी और आगे भी वो मिट्टी उट्टी डाल के सड़क बनाया जा रहा है वहाँ पे। हाँ, तो यहाँ से वहाँ तक सब रोड बनाया जा रहा है। पहले तो मुख्यमंत्री नहीं आते तो ये सड़क नहीं बनता सड़क जी। देख सकते हैं कि लोगों का भी कहना है कि अगर मुख्यमंत्री नहीं आते तो ये जो सड़क बना है ये विकास नजर नहीं आता। सबसे बड़ी बात है कि जब किसी भी राज्य के किसी कोने में अगर कोई बड़ा नेता अधिकारी मंत्री आता है तो विकास अचानक पैदा हो जाता है। आखिर ये कोई विकास की कौन सी परिभाषा है ये तो सत्ताधीश ही बताएंगे। फिलहाल लोगों को एक तो फायदा मिला कि मुख्यमंत्री के आने से जो सड़क जर्जर थी वो रातों रात बनने की दिशा में इसमें काम हो रहा है। প্রসঙ্গত বলি জম্মু জেলার আরএসপুরা এলাকায় আন্তর্জাতিক সীমান্তের কাছে সামনে থেকে নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হয়েছেন সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজ। তিনি এবং তার বাহিনীর আরো 7 জন পাকিস্তানের গোলার আঘাতে আহত হয়েছিলেন। চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় ইমতিয়াজের। তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বিএসএফ এর ডিজি। বেঈমান পাকিস্তান সংঘর্ষ বিরতির কথা বলে তার 3 ঘন্টার মধ্যে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে গুলি চালিয়েছিল। আর সেই হামলায় প্রাণ কেড়েছিল বিএসএফ এর সাব ইন্সপেক্টর মোহাম্মদ ইমতিয়াজের। জম্মু সীমান্তের আরএসপুরা সেক্টরে লড়াইয়ের নেতৃত্ব দিতে গিয়ে শহীদ হন মোহাম্মদ ইমতিয়াজ। তার বাড়ি বিহারে। এই মুহূর্তে ওই বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় যেন আপনজনকে হারানোর সুর বাজছে। এবার সেই বাড়িতেই যাবার কথা ছিল মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের। এবার মুখ্যমন্ত্রী সেখানে পৌঁছানোর আগেই যেন গোটা এলাকা জুড়ে একেবারে সাজরব। ভাবছেন তো কেন? আসলে বিহারের সারায়নের এই এলাকার অবস্থা একেবারে বেহাল। ওই রাস্তা দিয়ে বাইকে বা গাড়ি করে গেলে কোমরে আর কিছু থাকবে না। রাস্তায় পিচ বলে কিছু নেই, এবড়ো থেবড়ো অবস্থা। রাস্তায় রয়েছে খানাখন্দ। কিন্তু মুখ্যমন্ত্রী ওই রাস্তা দিয়ে কি করে যাবেন? তাই তড়িঘড়ি রাস্তা সারানোর উদ্যোগ নেওয়া হলো। আসুন আপনাদের দেখাই কি অবস্থা রাস্তার, আর তারপরে যুদ্ধকালীন তৎপরতায় কিভাবে রাস্তা সারাইয়ের কাজ চলছে দেখুন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।